তো ওনারা একটা লিফলেট দিলেন এবং যথারীতি সেটা ফ্যাসিবাদী বিরোধী, এবং ওনাদের সংগঠনের নামটা জেনে নেব আর কি কাজটা ওনারা করছেন আর কাদেরকে অ্যাকচুয়ালি রিচ করতে চাইছেন সেটাও জেনে নেব। হ্যাঁ, নমস্কার, আমার নাম দেবব্রত রায়। আমাদের সংগঠনের নাম প্রতিভাষ্য। প্রতিভাষ্য মানে বিভিন্ন ধরনের যে ভাষ্যগুলো আমাদের সমাজে চলে সেটার একটা কাউন্টার ভাষ্য বা কাউন্টার ন্যারেটিভ, আপনি যেভাবেই বলুন, সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি। আমি মাঝে মাঝে আপনাকে একটু ইন্টারাপ্ট করে কোয়েশ্চেন করব, একটু ইন্টারেস্টিং করে তোলার জন্যে। বলছি 1947 থেকে 2024-এ প্রতি বছরেই তো এই ভাষ্যটা বদলেছে। এই ন্যারেটিভরা অন্যেরা সেট করছে, আপনারা কি রিয়্যাক্ট করছেন নাকি আপনারাও ন্যারেটিভ দিতে পারছেন? দেখুন, ন্যারেটিভ দেওয়ার যদি বলেন, আমরা এখন অবধি যে খুব বিরাট কিছু ন্যারেটিভ দিতে পারছি সেটা না, কিন্তু যে বিরাট ন্যারেটিভগুলো বাজারে চলছে সেটার স্বরূপটা বার করার চেষ্টাটা আমরা করছি। মানে একজন ন্যারেটিভ দিচ্ছে, আমি এই ক্ষেত্রে বিজেপিকেই ধরি, বিজেপি এজেন্ডা সেট করেই যাচ্ছে আর মানুষ রিয়্যাক্ট করেই যাচ্ছে। তার মানে কি ওরা বেশি বুদ্ধিমান আর বাইরের মানুষের একটু কম বুদ্ধিমান? দেখুন, গত 10 বছরে ন্যারেটিভ সেট করার ক্ষমতা বলুন, প্রচার বলুন, মানে আমাদের মেইন স্ট্রিম যত মিডিয়া, বিশেষ করে টেলিভিশন, পুরোটাই তো শুধু ওদের ন্যারেটিভটাই প্রচার করে যাচ্ছে। ইউটিউবারদের শোনেন না? হ্যাঁ, শুনি। ইউটিউবাররা হচ্ছে, সত্যি কথা বলতে কি, এইবারের ইলেকশন হচ্ছে ফার্স্ট টাইম যেখানে ইউটিউবাররা একটা মেজর ভূমিকা নিতে পারছে, যেটা আমরা 5 বছর আগেও খুব একটা দেখিনি। আমরা বুঝেছিলাম, আমরা কাজটা করছিলাম। হ্যাঁ, কিন্তু এই বছর ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউবাররা, বিশেষত কিছু ইউটিউবার তো মানে মেইন স্ট্রিম চ্যানেলের মতো স্টার হয়ে গেছে। মানে আমি ধ্রুব রাঠি বা রবিশ কুমারদের মতো লোকজনের কথা যদি বলি, তাদের রিচ তো কোটিতে চলে গেছে। না, সেই রিচে কিছু যায় আসে না। মেইন যেটা যায় আসে, দে হ্যাভ বিকাম রিজন, ভয়েস অফ রিজন, এবং তারা কাউন্টারটা বলতে পারছেন, সাধারণ মানুষের কথাটা বলতে পারছেন। তারা বিজেপির রিয়াকশনারি ফোর্স না, তারা আরও অনেক কিছু দেখাতে পারছেন, সেটাই আরও ইম্পর্টেন্ট। আমরাও সেটাই চেষ্টা করছি। আমরা কতগুলো জিনিসের ওপরে ফোকাস করেছি, যেমন একটা আমরা লিফলেট বানিয়েছিলাম যেটা খুব পপুলার হয়েছে, সেটা হচ্ছে যে মুসলিম জনসংখ্যা নিয়ে প্রচুর হইচই হচ্ছে, কিন্তু বাস্তবে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সেকশন অফ মানুষের জনসংখ্যা বৃদ্ধির হার কত। মানে 47 থেকে যখন প্রথম আপনার সেন্সাস হলো, এটা তো বিজেপির ইস্যু, এটা তো ডেড ইস্যু। না না, ডেড না, কিন্তু এইটা তো সারা ভারত জুড়ে প্রচার হচ্ছে যে মুসলিম জনসংখ্যা, আলটিমেটলি এটা বিজেপির ইস্যু। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমাকে একটা জায়গায় প্রেস কনফারেন্সে যেতে হবে, আপনাকে যদি বলা একটা ন্যারেটিভ সেট করুন মিডল ক্লাসের জন্য, কি ন্যারেটিভ সেট করবেন? সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে আসুন, মানুষের মধ্যে ভেদাভেদের থেকে বেরিয়ে আসুন, দিয়ে খোলা মনে দেখার চেষ্টা করুন কে কী বলছে। হয়তো কেউই খুব ঠিক কিছু বলছে না, কিন্তু আপনি সেটা বোঝার চেষ্টা করুন, অন্ধ কোনো ইয়ের মধ্যে দিয়ে যাবেন না, এটুকুই বলার আছে আমাদের। মানে গাছ লাগান, দেশ বাঁচান, মানে পরিবেশ বাঁচান, মানুষকে পড়ান, মানুষের উপর বিভিন্ন ধরনের ইয়ে হলে সেটা বিরোধিতা করুন, সব কিছু করুন। আচ্ছা, এইটা কেন তাহলে আপনারা বলতে পারছেন না যে পাড়াতে সব ধর্মের লোকেদেরকে নিয়ে একটা কমিটি হোক, তারা একটা কাজ করুক সেই পাড়ার জন্যে? এটাও তো একটা ন্যারেটিভ হতে পারে। ন্যারেটিভ, এটা ভীষণ ভালো ন্যারেটিভ। দেখুন, অনেক রকম ভালো ন্যারেটিভ সেট করা যায়। আমরা হয়তো খুব সীমিত ক্ষমতায় কতগুলো জিনিস নিয়ে প্রচার করছি, আরও অনেক কিছু নিয়ে প্রচার করার আছে, বলার আছে, সেটা আমাদের চেষ্টা করা উচিত, কিন্তু এখন অবধি আমরা অল্প কয়েকটাতে আটকে আছি। ফ্যাসিবাদী বিরোধী বলতে কলকাতায় হাজারো মঞ্চ পাওয়া যায়, তারা নিজেরাই এক হতে পারেনি, এটা কি তাদের বিফলতা? একদমই, একদমই বিফলতা। কিন্তু সবাই বেশ শিক্ষিত। সবাই শিক্ষিত, শিক্ষিতটা ফ্যাক্টর না। দেখুন, আমরা নিজেরা বিভিন্ন সময় যখন কাজ করি, আরও 5টা মঞ্চের সাথে একসাথেই কাজ করার চেষ্টা করি এবং পারিও। তাহলে শিক্ষিতরা কি শূন্যের চারিদিকে ঘুরছে আর বিজেপি দেশের এই সময় লাভ নিয়ে বেরিয়ে যাচ্ছে? গত 10 বছরের টার্মসে যদি বলেন, অনেকটাই ঠিক, এবার হয়তো একটু ঘুরছে। সাধারণ মানুষের আওয়াজ সাধারণ মানুষ হয়ে উঠতে পারবে কিনা সেটা আমার এখনও ডাউট আছে। কর্পোরেট থেকে রিপোর্টিং করতে এসে আমি কারোর ভেতরেও সেই উইল পাওয়ার দেখিনি যে চেঞ্জ আনার জন্যে আমরা শিক্ষিত মানুষেরা বিভিন্ন অঞ্চল থেকে এক হয়ে কোনো ফোরাম করতে পেরেছেন। হাজারো ফোরাম পাবেন ফ্যাসিবাদী বিরোধী, কিন্তু সেই ফোরাম পারবে না যারা ন্যারেটিভ ঠিক করে মিডল ক্লাসের জন্য এখনও ভয়েস উঠতে পেরেছেন। আমরাই বলি যে আমাদের গান গাইতে দিচ্ছে না, কতদিন ধরে গাইতে দিচ্ছে না, সারা জীবন জোরে জোরে আমরা জোরে জোরে বলছি যে আমাদের গান গাইতে দিচ্ছে না। এরকম হাজারো গান লেখা যায়, সেই গান লেখা হোক যে গানটা আমরা গাইতে পারবো,
সগর্বে। ভাবনামুখের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, এবং আশা করি যারা শুনছে তাদের ভেতরে অনেকগুলো প্রশ্ন নিশ্চয়ই উঠবে, অ্যান্টি উঠবে, ফরে উঠবে, যাই উঠুক না কেন, যদি রিজন না উঠে আসে একটা চর্চা থেকে, একটা প্রশ্ন থেকে, একটা উত্তর থেকে, তাহলে নিউজটা করে কী লাভ? আলটিমেটলি ভারতের মানুষকে তো এগোতে হবে। বিজেপির চারদিকে ঘোরা তো আর পলিটিক্স হতে পারে না ভারতবর্ষের। ধন্যবাদ।